হ্যাঁ यार, কথাটা তো তুই ঠিকই বলছিস। যেরকম করে হোক আমাদেরকে পাশ করতে হবে। হ্যাঁ, চল পড়াশোনা করি। হ্যাঁ। তুমি তো আমাকে ভয় পাই দিয়েছিলে। অনেকই সুন্দর লাগছো, মনে হচ্ছে এরকমই ধরে থাকি তোমায়। আচ্ছা, এত ভালোবাসো আমাকে? এত যে তুমি ভাবতেও পারবে না। আজ সকাল সকাল একটু বেশি রোমান্টিক হচ্ছে না তুমি? কি করব, তুমি আছোই এত রোমান্টিক, মনে হচ্ছে তোমায় দেখতেই থাকি। আচ্ছা চলো চলো, বাইরে যাও, আমাকে রেডি হতে আরে হবে। সেটার জন্য আমার বাইরে যাবার কি দরকার আছে? হাজবেন্ডের সাথে কেন এত লজ্জা পাচ্ছ? আমার সামনেই রেডি হও। না না, তুমি বাইরে যাও, আমাকে তৈরি হতে হবে, আমি লেট হয়ে যাব। আরে কোমল, হাজবেন্ডকে এরকম দূরে করতে নেই কোনোদিন, পাপ লাগে। আচ্ছা, আরও তবে যখন হাজবেন্ড এত ভালোবাসে তোমায়, ওর তো আরো কাছে চলে আসা উচিত। এরকম তোমার কথাবার্তা কিছু ঠিক লাগছে না আমার। সকাল সকাল এত তো ভালোবাসো না তুমি আমাকে? আরে আর 5 দিনের জন্য তুমি বাইরে যাচ্ছ, কমপক্ষে এইটুকু ভালোবাসা তো করতে দাও না, যে তোমার যাওয়ার পর তোমাকে এত মিস না করি আমি। আচ্ছা, সারা রাত ভালোবেসেছো তাও মন ভরেনি তোমার? তুমি আছোই এত সুন্দর। আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাই ভাবছি এত সকাল সকাল এত ভালো কেন বাসছো আমাকে? আমি তো তোমাকে ভালোবাসার থেকে আটকাইনি। হ্যাঁ, তাহলে আমি আসছি। আপনি কোথাও যাচ্ছেন ম্যাম? আমি 5 দিনের জন্য বাইরে যাচ্ছি। তোমরা নিজেদের খেয়াল রাখবে আর ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ ঠিক ম্যাম। আছে ম্যাম। আর তুমিও নিজের খেয়াল রাখবে, আর এই বাচ্চাগুলোরও। তুমি একদম চিন্তা করবে না, আমি এদের পুরো খেয়াল রাখবো। তুমি ঠিক করে যাও আর শিগগিরই ফিরে এসো। তোমরা মন দিয়ে পড়াশোনা করবে। রজনীশ তোমাদের টেস্ট নিক বা না নিক, আসার পর আমি কিন্তু নিশ্চয়ই টেস্ট নেব তোমাদের। হ্যাঁ ম্যাম। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করবে, ঠিক আছে? ঠিক আছে। চলো, আমি তোমায় ছেড়ে দিয়ে আসছি। আরে না না, তুমি ছাড়ো, আমি চলে যাব। তুমি পড়াও। শিওর? হ্যাঁ শিওর। চলো, টেক কেয়ার। আই চলো, উইল মিস ইউ। মিস ইউ টু। চল, বাই। বাই Bye, ম্যাম, ma'am. টেক কেয়ার। স্যার, হ্যাঁ। এটা বুঝতে পারছি না, কোনটা? এই কোশ্চেনটা বুঝতে পারছি না। আচ্ছা, এটা তো
ও সরি, ওই আমার মন অন্য কোথায় ছিল। কোনো ব্যাপার নয় স্যার, আমি চেঞ্জ করে আসছি। তুমি পড়ো, আমি একটা ইম্পর্টেন্ট ফোন করে আসছি। ওকে স্যার। স্যার, আপনি এখানে কি করছেন? স্যার, 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 চুপ করে থাকো, শুধু করতে দাও। স্যার, তুমি শুধু এনজয় করো। স্যার। হ্যালো, হ্যাঁ, আচ্ছা মোনালি, যদি তুমি পরীক্ষায় পাশ না করো তাহলে? না স্যার, অনেক বড় প্রবলেম হয়ে যাবে। যদি আমি এইবার পাশ না করি তাহলে মা আমাকে বাড়ি ডেকে নেবে। কিন্তু তুমি চাইলে তুমি পাস করতে পারো। কি করে স্যার? আমি তোমায় পাস করাতে পারি। সত্যি? হ্যাঁ, কিন্তু কিন্তু কি স্যার? আমার একটা শর্ত আছে। কিরকম শর্ত? এইসব তুমি সোনালীকে বলবে না, আর আমি তোমায় যেটা বলবো সেটাই তোমায় করতে হবে। পাক্কা স্যার, আপনি যা বলবেন আমি সেটাই করব। ব্যাস আপনি আমাকে পাশ করিয়ে দিন, আমি সোনালীকে কিচ্ছু বলবো না। এই এই এটা বুঝে গেছো তুমি? হ্যাঁ, এটা আমি এদিকে দেখছিলাম তো, আমি হ্যাঁ। বুঝে গেছি। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি এটা করছিলাম। আচ্ছা, হ্যাঁ বাবা, সময় অনুযায়ী খাবার খাচ্ছি আমি, এখানে সব ঠিক আছে। তুমি এখানকার চিন্তা একদম করো না, নিজের কাজে মন দাও।
ওরা দুজন ঠিক আছে, আমি তোমাকে অনেক মিস করছি। আই লাভ ইউ টু। চলো বাই। মোনা, ওঠো। আসো, আসো। স্যার, আপনি এত রাতে আমাকে এখানে কেন এনেছেন? আমি তোমায় বলেছিলাম না, আমি তোমায় পাস করিয়ে দেবো। হ্যাঁ, এই কোয়েশ্চেন পেপার এটা আমি তোমায় দেবো, আর এরকমই সব সাবজেক্টের পেপার তোমায় দিয়ে দেবো। সত্যি? বদলায় আমি কি পাবো? এর বদলে আমি আপনাকে ওই খুশিটা দেব যেটা হয়তো ম্যামও আপনাকে দিতে পারেনি। কি ব্যাপার, আজ অনেক খুশি লাগছিস? হ্যাঁ, অ্যাকচুয়ালি স্যার আমার সমস্ত ডাউট ক্লিয়ার করে দিয়েছেন। স্যার সব ভালো করে বুঝিয়ে দিয়েছেন, আর আমি সব বুঝেও গেছি। আচ্ছা, সেটা তো আছে, মাথায় অনেক বুদ্ধি আছে তোমার। খুব তাড়াতাড়ি সব কিছু বুঝে যাও তুমি। ঠিক আছে, আমি লাইব্রেরিতে যাচ্ছি এবার। আরও কিছু ডাউটস আছে, ওগুলো আমি বসে ক্লিয়ার করে নেব। ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। বাই বাই। হ্যাঁ ভার্মাজি, হ্যাঁ পরীক্ষার পেপার এসে গেছে আমার কাছে, আমি সব চেক করে ফেলেছি। এইবার অনেক টাফ পেপার এসছে, বাচ্চাদের অনেক খাটতে হবে কিন্তু। হ্যাঁ 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 ভার্মাজি, হ্যাঁ। আরে সোনালি, এটা কি করছো? স্যার, আমি জানি ওই কোয়েশ্চেন পেপারটা না আপনার কাছেই রয়েছে। আপনি আমাকে ওই কোয়েশ্চেন পেপারটা যদি দেন, তার জন্য আমি যা কিছু করতে পারি। আর যদি আমি ফেল করে যাই, তাহলে মা আমাকে আবার বাড়ি ডেকে নেবে, আর আমি যেতে চাই না। স্যার প্লিজ। আমি এক্ষুনি দিচ্ছি।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এবার আমি পাশ করে যাব, আর আমাকে গ্রামে ফিরতে হবে না। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমাদের মাঝখানে যা কিছু হয়েছে ওটা মোনালিকে বলো না। ঠিক আছে, বলবো না। সোনালি, কি করছিস তুই? আর তুমি প্রথমে তো আমাকে ফাঁসিয়েছো পেপার দেওয়ার নাম করে, আর বললে যে সোনালিকে না বলতে, আর এখন তুমি আমার বোনকে ফাঁসাচ্ছ। ছি! মোনালি, সোনালি, মোনালি, মোনালি দাঁড়া। মোনালি, কথাটা তো শোন আমার। আমি তোর কোনো কথা শুনতে চাই না। শোন, যা হয়েছে সেটা আমরা বাধ্য হয়ে করেছি, যাতে আমরা ফেল না করি। এবার তোমরা দুজন জানতে পেরে গেছো, তাহলে ঝগড়া করছো কেন? এটা করি যে এবার তোমরা দুজনে একসাথে আমার ঘরে আসো, আমরা তিনজনে মিলে এনজয় করব। মাথা খারাপ হয়ে গেছে তোমার? যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে, আর এবার তুমি আর ভাবার চেষ্টাও করো না যে এটা বারবার হবে। বুঝেছো তুমি? কি করে কিচ্ছু হবে না আর? হ্যাঁ, ঠিক আছে, যদি তোমরা দুজন এরকম করবে না, তাহলে তোমরা দুজনকেই বাড়ি থেকে বাইরে বার করবে, আর তোমাদের দুজনকেই ফেল করে দেবো আমি। তোমরা যা করতে পারো করে নিও। এবার তোমরা দুজন ডিসাইড করো কি করবে। তোমরা ডিসাইড করো এবার, এই বাড়িতে থাকতে চাও কি চাও না। আমি বাড়ির বাইরে যাচ্ছি, রাত্রির বেলা আসবো, তার আগে ডিসাইড করে নিও এইখানে থাকতে চাও কি না। আর যদি চাও না, তাহলে আমার বাড়ির আসার আগেই তোমরা বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার মনে হচ্ছে এই রজনীশ পেপারের নামে আমাদের দুজনকে ঠকাচ্ছে। হ্যাঁ মোনালি, তুই ঠিকই বলছিস। এত নোংরা মানুষ হবে আমি ভাবতেও পারিনি। কিছু তো করতে হবে ওর। তোমরা দুজন কি ডিসাইড করেছো? সরি স্যার, আমরা এখান থেকে যেতে চাই না। আমাদেরকে এখানে কেউ চেনে না। আপনি যাই বলবেন আমরা তাই করব। আপনি ব্যাস আমাদেরকে এক্সামে পাশ করিয়ে দেবেন প্লিজ। সত্যি? হুম। রজনীশ,
কোমল, লজ্জা করছে আমার তোমাকে নিজের স্বামী বলতে। আমি কোনোদিন ভাবিনি যে তুমি এত নীচ আর নোংরা কাজ করতে পারো। নিজের স্টুডেন্টদের সাথে তুমি এইসব করার কথা ভাবলেও বা কি করে? এটা তো ভালো হয়েছিল যে এরা দুজন আমাকে সব বলে দিয়েছিল ফোনে, যে তুমি ওদেরকে ব্ল্যাকমেল করছো। টিচারের নামে কলঙ্ক তুমি। এবার আমি তোমার সাথে আর থাকতে পারবো না। চলো মেয়েরা। না কোমল, তুমি দাঁড়াও। কোমল, আমার কথা শোনো।